আপনার জন্য, আমার জন্য, আপনার ভুলের জন্য আমার ভাইয়ের জীবন যাবে, আমার জীবন যাবে, এরকম কাজ করেন না। অতর্কিত হামলা করে এই যে দোকানপাট লুটপাট করে নিয়ে গেছে। কষ্ট পরিশ্রম কার জন্য করি? জনগণের জন্য করি। মহিলা যে বাচ্চা পোলাপান ছিল তাদেরকে এই মারধর করলো। ঈদের বেচা বিক্রি করছি কইরা 2 লক্ষ টাকার মতন আমার ক্যাশে মেজে আসিল। পূর্ব থেকে আওয়ামী লীগ করে হ্যাঁ আসলে বিতর্ক লোক। আত্মরক্ষাতেও তো অনেক কিছু করা যায় নাকি। গতকালকে দুইটা পোলাপানের ওরা মাইরা দিছিল। ঢাকায় দিতেছে আরেক মাথাত, আমরা বসে আছি আরেক মাথাত। এইদিকে তাই এই মাথাত তারা আক্রমণ করছে। ঘটনাটা হইলো আপনার, ঘটনা আমরা কইতে বলতে পারি না, কোনো কিছু জানি না। নাকি সেইদিকে একটা ক্যারাম বোর্ডের জায়গা আছে আটকা ভরা, তারা ক্যারাম বোর্ড খেলে। আমার মনে হয় জোর দিয়ে ক্যারাম বোর্ড মনে ফলাফানের বোয়া তখন এরা ক্যারাম বোর্ড খেলা কালিলে একটা তরফ হওয়ার পরে আটকাটি কিছু ফলাফান আমরা দুইটা সারা ফল টল নিয়ে একবার দৌড়াই নিয়ে আমরা বাড়ির কাছে উঠতে বসছি, এই গুফাটায় উঠতে বসছি। আমাদের কিছু ফলাফান দেওয়ার পরে এরা দৌড়াই দিয়েছে, এরা আবার সারা বাড়ি দৌড়াই গেছি গা। যাওয়ার পরে গিয়ে একটা মাইক মারছে নগাঁও বৌরত্তারে কুলি হাসানের কাজিয়া, এরা মাইক মেরে দিছে। মাইক মারার মধ্যে আমরা দৌড়ে আমাদের কি দৌড়ে আদি কাজা পরে আমরা দৌড়ে গেলাম। ক্ষেতের মধ্যে আমরা অনেকক্ষণ পরে আমরা কাজে নিয়ন্ত্রণ লিয়ে হলাম। আমাদের ফলাফল আমি নিয়ে আইছি, তোমার লোককে নিয়ে যাও, আমার কথা মানো না, তুমি একটা মেম্বার, এই এলাকার নিয়ন্ত্রণ তুমি করো, তোমার লোককে মানো না, এরকম কথাগুলা বলতাম তুমি চলো। তুমি সে পূর্ব থেকে আওয়ামী লীগ করে হ্যাঁ আসলে বিতর্ক লোক। সকাল 8টাতে ক্যারাম বোর্ড নিয়ে পোলাপানতে ঝগড়া লাগছে। তারপরে মনে করেন এই গ্রামে গ্রামে একটা ঝগড়া হয়ে গেছে। তারা মনে করেন কুলিয়ারচরের লোকে পুরা এলাকা মাইক মাইরা যে ভৈরব থানার লোকে কাজে লাগিয়ে। আসলে প্রকৃত ঘটনাটা কিন্তু ওই রকম ছিল না, তারাই বড় করছে, ঠিক আছে। তারপর সকালে তারার এলাকার লোকও ঘুম থেকে উঠছে, আমাদের এলাকার লোক থেকেও ঘুম থেকে উঠছে। ওঠার পরে মনে করেন দুই রাস্তায় মাথায় যেহেতু 2 থানা মাঝামাঝি একটা ব্রিজ, ওই ব্রিজে এসে বসার পরে সবাই মনে করেন একসাথে ওই ঝগড়াটা হয়েছে। ওই ক্যারাম বোর্ড খেলাকে নিয়ে কেন্দ্র করে মনে হয় যে গতকালকে দুইটা পোলাপানের ওরা মাইরা দিছিল। দেওয়ার পরে তারা যখন আজকে জিজ্ঞেস করতে গেছে যে তোমরা কি লিগে মাইরা দিছো, কি আসো বিষয়, তখন তারা এটার জবাব না দিয়ে আবার আজকেও মারলো। মারার পরে দেখা গেছে পুরো এলাকা জুড়ে একটা যারা জিজ্ঞেস করতে গেছে তাদের উপরে আবার আক্রমণ করছে। অতর্কিত হামলা করে এই যে দোকানপাট লুটপাট করে নিয়ে গেছে। এবং এখানে এই মহিলা যে বাচ্চা পোলাপান ছিল তাদেরকে এই মারধর করলো। ঘটনাটা কি হয়েছে তা আমি বলতে পারবো না। আমার বাড়ির সামনে আমরা দাঁড়াই হলেছি, হঠাৎ করে হিদিক দিয়া কার্য করে আমাদের উঠা হঠাৎ করে আক্রমণ করছে। অথচ আমরা কার্য বেশি আমরা কিছু জানি না, কার্য হয়েছে আরেক মাথার আর আমরা বসে আছি আরেক মাথার। বলে আমি জগ রইল আপনার পূর্ব দিকে, আমরা কোনো জানি না, কোনো কিছু জানি না। তা আমি তো দোকানে তালা দেয়া দোকানে তো আমি ঈদের বেচা বিক্রি করছি কইরা 2 লক্ষ টাকার মতন আমার ক্যাশে মেজে আসিল, বুঝছেন। তো আমি জানি না, আমি বাড়ির এর মাঝে আইছি দোকানপাট ভাঙ্গিয়া এরা লুটপাট করে যাইতেছে। এরা হইলো আটকাপাড়া, এর নাম হইলো শামিন। ঘটনাটা হইলো আপনার, ঘটনা আমরা কইতে বলতে পারি না, কোনো কিছু জানি না। আগে পার্টি এসেছিল, পরবর্তীতে আমি নিজেই এসে এখানে পরিস্থিতি দেখলাম শান্ত আছে, আর যেন কিছু না ঘটনা ঘটে সেই ব্যাপারে আমরা বক্তব্য দিয়েছি। একটা কমিটি গঠন করে দিয়েছি কুলিয়ারচরে, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে কিভাবে কি দরবার করা যায়। আমরা এর সঙ্গে আছি। ধন্যবাদ। মোটামুটি টুকটাক 2-4-5 জন জায়া হতে হয়েছেন, বসা খাইছেন, হ্যাঁ, এগুলা প্রাথমিক চিকিৎসা করে স্থির হন। আর বাকি সকল ফ্যামিলি, সকল ভাইদেরকে বাপদেরকে জানায় যাই যে এখন এর পরে থাকিয়া এই বিষয় নিয়ে কাহারও কেউর মুখে কথাবার্তা তালাতালি দলাদলি কোনো কিছু হবে না। যদি হয় আমাদের কাছে খবর যায়, আমরা এই যে এখানে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এই কমিটি আপনাদের যে বিচার আমাদের কাছে উপস্থাপন করবে, আমরা আইনগত সেই ব্যবস্থা নিব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তখন কিন্তু ওই যে হুজুকে যে লোকগুলা পাইছেন এগুলো আর পাবেন না। অতএব প্রত্যেকেই হুঁশিয়ার, আইনকে শ্রদ্ধা করেন। আইন কি জিনিস, আইনকে মান্য করার মতো, আইন কি জিনিস, আইনকে শ্রদ্ধা করার মতো মন মানসিকতা সৃষ্টি করেন। আপনারা অনেক যুদ্ধ করে এই পর্যন্ত বাড়িয়ে আসছেন, এটা মনে রাখবেন। আপনার জন্য, আমার জন্য, আপনার ভুলের জন্য আমার ভাইয়ের জীবন যাবে, আমার জীবন যাবে, এরকম কাজ করেন না। এটা অনুরোধ আপনাদের কাছে। আপনারা নেতৃস্থানীয় লোকজনদের সম্মান করুন, কথা বলুন, ওইভাবে আপনারা স্থির থাকুন। বিন্দু পরিমাণ যেন
উপদ্রবমূলক কোনো কিছু আপনাদের ভিতরে না ঘটে। হ্যাঁ, যদি এইরকম কিছু হয় তাহলে পরিণাম আইনগতভাবে যেটা হবার সেইটাই হবে। কতক্ষণ আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার স্যার পোয়াচ্চারে ভৈরবের ওসি স্যারের কথাগুলি বলছে, প্রত্যেকটা মূল্যবান কথা বলছে, কতটুকু বুঝেন জানি না। আমাদের মাঝে আমাদের কুলিয়াচরের সম্মানিত অত্যন্ত ভদ্র এবং আমাদের সুপ্রিয় একজন অভিভাবক ইউনু ম্যাডাম, তাকে তো অনেকেই চিনেন, আমাদের মাঝখানে ইতিপূর্বে উপস্থিত হয়েছে। দেখেন আপনাদেরকে কত বড় সম্মান দিছে, কত আপনাদের বিষয়গুলা কত বড় প্রাধান্য দিছি। আমরা সর্বাত্মক যত প্রশাসন আছে কুলিয়াচর ভৈরবের সবাই কিন্তু উপস্থিত হয়েছি, আপনাদের পাশে দাঁড়াইছি। এরপরেও যদি আপনারা এই নোংরা বিষয় নিয়ে নোংরা ব্যবহার করে আপনারা সমাজকে অসন্তুষ্টির সৃষ্টি করেন, আইনকে নিজ হাতে তুলে নেন, আমরা আইনগতভাবে আমরা কাউকে ছাড়বো না, আমরা আইনগতভাবে এটার একটা বিহিত ব্যবস্থা নিব। আপনারা ভালো থাকেন, সবসময় চাই জনগণ ভালো, সব ভালো। কষ্ট পরিশ্রম কার জন্য করি? জনগণের জন্য করি, তাদের সবার জন্য করি, তাদের শান্তির জন্য করি। আপনারা শান্তিতে থাকেন, আমরা পক্ষ থেকে দোয়া রইল। আর পরবর্তীতে যাতে এইরকম উদ্ভব না ঘটে, এটার জন্য আপনাদের কাছে সকলের সহযোগিতা কামনা করি।